গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে সেলসিয়াস এবং ফারেনহাইট থার্মোমিটার কি, কাকে বলে এবং ব্যবহার কোথায় কোথায় হয়, এবং লাস্টে আমি বলেছিলাম যে একটি ছোট্ট সম্পর্ক সেলসিয়াস এবং ফারেনহাইট থার্মোমিটারের ব্যাপারে। তো সেই সম্পর্কটা হচ্ছে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। আজকে সেই সূত্র অ্যাপ্লাই করে কতগুলো অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো কিন্তু আমরা আজকে সলভ করব। সো লেটস গেট স্টার্টেড। আমরা সম্পর্কটা লিখে নিই। এখানে সেলসিয়াস এবং ফারেনহাইটের যে সম্পর্কটা সেটা হচ্ছে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। ঠিক আছে, অর্থাৎ এখানে C মানে হচ্ছে সেলসিয়াস আর F মানে হচ্ছে ফারেনহাইট। এবং বলে রাখি যে প্রত্যেকটা অঙ্ক করার আগে আমরা লিখবো হচ্ছে আমরা জানি, তারপরে এই সূত্রটা। তো এবার আমরা এখানে দেখব যে ফারেনহাইটের কত মান দেওয়া আছে। ফারেনহাইটের দেওয়া আছে হচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এখানে আমরা যে সূত্রটা পেয়েছি শুধুমাত্র এফ এর জায়গায় 102 লিখবো, আর বাকিগুলো সেম টু সেম থাকবে। অর্থাৎ এখানে C/5 ইকুয়াল টু, এটা হবে হচ্ছে 102 মাইনাস 32/9। এবার এখানে হবে হচ্ছে C/5, এটা সিম্পল বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত আসবে? 70/9 হবে এখানে। এবার সিম্পল আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে মানে হচ্ছে বজ্র গুণন। ঠিক আছে, কোনাকুনি গুণ করব, অর্থাৎ 9 ইন্টু সি ইকুয়াল টু 5 ইন্টু 70। এটা আমরা কিন্তু গুণ করব না এখন, তাহলে গুণ করলে কিন্তু আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে না, ওই জন্য কিন্তু আমরা এইভাবে রেখে দিয়েছি। তাহলে সি ইকুয়াল টু 5 ইন্টু 70 বাই হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে, এটা তোমরা গুণ করবে, 5 সাথে 35 হবে, মানে হচ্ছে 350/9, অর্থাৎ 38.89 ডিগ্রি। ঠিক আছে, তাহলে উত্তর হবে হচ্ছে 38.89 ডিগ্রি সি, অর্থাৎ সেন্টিগ্রেডে কিন্তু উত্তর হবে, সেলসিয়াস স্কেলে সেই উত্তরটা হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 10 ডিগ্রি এর মান ফারেনহাইট স্কেলে কত হবে, 10 ডিগ্রি সি এর মান ফারেনহাইট স্কেলে কত হবে। তো একই রকম জিনিস একই লিখতে হবে, সেটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে আমরা জানি বলে লিখতে হবে, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এখানে আমাদের বা দিয়ে লিখতে হবে, কারণ একটা লাইনে একটাই ইকুয়েশন, মানে একটাই সমান সমান থাকে। তো এখানে সি এর মান বলে দিয়েছে কত, সি এর মান বলে দিয়েছে 10 ডিগ্রি, মানে 10 ডিগ্রি, অর্থাৎ সি এর জায়গায় 10 লিখবো, অর্থাৎ 10/5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9। আচ্ছা, তার মধ্যে বলে দিই যে লাস্টের কয়েকটা অঙ্ক কিন্তু এত সোজা না, ঠিক আছে। তো না দেখলে কিন্তু, মানে ডিটেলে না দেখলে কিন্তু টোটালটা বুঝতে পারবে না। তো এখানে দেখো লেখা রয়েছে, তো এখানে তাহলে কত হবে, আমরা এখানে গোনাগুনি গুণ করতে পারি, তাহলে হবে হচ্ছে এখানে 5 ইন্টু এফ মাইনাস 32 ইন্টু 9 ইন্টু 10। অনেকে এখানে 5 দিয়ে 10 কাটবে, 5 দিয়ে 10, ঠিক আছে, করতে পারো, অসুবিধা নেই। এটা হবে হচ্ছে 5f মাইনাস, এটা কত হবে, 3 5 15 16, মানে হচ্ছে 160 ইকুয়াল টু 9 ইন্টু 10, মানে এটা হচ্ছে 90। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে 5f ইকুয়াল টু, এখানে 160 মাইনাস আকারে ছিল, এটা চলে যাবে ওই দিকে, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে, 90 প্লাস 160 হয়ে যাবে, তাহলে কত হবে, 250, 250 হয়ে গেল এটা। দেন নেক্সট f ইকুয়াল টু 250/5, অর্থাৎ আনসার হবে এখানে 50, অর্থাৎ 50 ডিগ্রি হচ্ছে এফ হবে, অর্থাৎ ফারেনহাইট স্কেলে 50 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে যখন সেলসিয়াস স্কেলে এর মান হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো নেক্সট অঙ্ক হচ্ছে, এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পার্ট এবং ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পার্ট হচ্ছে সমান হবে। অর্থাৎ আমরা যেটা জানি সেটা আগে লিখে নিই, সেটা আমরা জানি বলে লিখবে, C/5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এবং এখানে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে সেম হবে, অর্থাৎ যে কোনো একটা সেন্টিগ্রেড আর ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে সমান। ঠিক আছে, অর্থাৎ সি এর জায়গায় এফ লিখতে পারো অথবা এফ এর জায়গায় সি লিখতে পারো, কিন্তু দুটোর জায়গায় কিন্তু ইন্টারচেঞ্জ করলে হবে না। তো আমি সেখানে বলি যে পার্ট আমরা এক্স ধরে নিই, ঠিক আছে, এক্স ধরলেই কিন্তু সমস্যার সমাধান, সমস্যা কিন্তু মিটে যায়। তো তো এখানে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট এটাকে আমরা এক্স ধরে নিলাম, এটা লিখিয়ে নিয়ে আমরা ধরি। ঠিক আছে, তাহলে যেখানে আমরা সি দেখবো সেখানেও এক্স লিখবো, যেখানে আমরা এফ দেখবো সেখানেও কিন্তু আমরা এক্স লিখবো। তাহলে সেই অনুযায়ী এখানে হবে হচ্ছে x/5 ইকুয়াল টু এক্স মাইনাস 32/9। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে হবে হচ্ছে 9x
এটাকে কোনাকুনি গুণ করলে হবে হচ্ছে 5 ইন্টু এক্স মাইনাস 32। দেন এখানে হবে হচ্ছে 9x ইকুয়াল টু এটা 5x মাইনাস এটা হচ্ছে 160 হবে, 5 দিয়ে 10, 3 5 15 16 অর্থাৎ 160। তো এবার এই 5x টা বাদিকে নিয়ে আসবো, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 9x মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 160। দেন এখানে হবে হচ্ছে 4x ইকুয়াল টু মাইনাস 160। আচ্ছা, নেক্সট এখানে হবে x ইকুয়াল টু মাইনাস 160 বাই 4 অর্থাৎ মাইনাস 40। মাইনাস 40 ডিগ্রি আনসার এখানে কিন্তু দুটো হবে। কি কি? একটা সেন্টিগ্রেডে যদি আমি লিখি তাহলে হবে মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যদি ফারেনহাইট স্কেলে লিখি তাহলে হবে হচ্ছে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট বা উত্তরের এইভাবে লিখতে হবে যে মাইনাস 40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইটের মান হচ্ছে সমান। এটাও খুব ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং, পরীক্ষায় আসার মতো কিন্তু বেশ ভালো। তো কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে? তাহলে কে দ্বিগুণ, তাহলে কে হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট। এখানে আমরা লিখে নিই ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ। সেলসিয়াস স্কেলের পার্ট এর দ্বিগুণ, এই জায়গাটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলো তোমরা। মানে এই যে 2 টা মাল্টিপ্লাই করেছে এখানে, সেটা সি এর সঙ্গে হবে, কিন্তু এটা কোনো সময় এফ এর সাথে হবে না, কারণ এখানে লেখা আছে সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ, পাঠ এর, মানে সি ইন্টু 2 হবে। অর্থাৎ যেখানে যেখানে আমরা এফ দেখব, মানে যেখানে একটা জায়গায় দেখবো আর কি, তো যেখানে আমরা এফ দেখবো সেখানে কিন্তু আমরা 2c লিখবো। ঠিক আছে, তো এফ ইকুয়াল টু 2c এটা আমরা পেলাম, এটা হচ্ছে প্রশ্ন মতে। তাহলে কোশ্চেন আমরা জানি কি, সেটা হচ্ছে c/5 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9। আমরা কি দেখবো, আমরা হচ্ছে যেখানে এফ দেখবো সেখানে 2c লিখবো, অর্থাৎ সিটা সি থাকবে। c/5 ইকুয়াল টু এফ এর জায়গায় লিখবো হচ্ছে 2c মাইনাস 32 বাই 9। দেন আমরা এটাকে কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে হবে 9c ইকুয়াল টু 5 ইন্টু 2c মাইনাস 32। তাহলে হবে হচ্ছে 9c ইকুয়াল টু 10c মাইনাস 160। এটা গুণ করলে 160 হয়। আচ্ছা, দেন আমরা এখানে করব 9c মাইনাস 10c ইকুয়াল টু মাইনাস 160। দেন এখানে হবে হচ্ছে মাইনাস c ইকুয়াল টু মাইনাস 160। দেন বোথ সাইড থেকে আমরা মাইনাস মাইনাস কেটে দেবো, অর্থাৎ c এর মান হয়ে যাবে হচ্ছে 160। ঠিক আছে, তাহলে ফাইনাইট স্কেলের পার্টের কত হবে? এখানে 2c রয়েছে, তাহলে 2 ইন্টু c, তার মানে হচ্ছে f ইকুয়াল টু 2 ইন্টু 160, তার মানে হচ্ছে 320 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এইটা কিন্তু আমাদেরকে বার করতে দেয়নি, আমাদেরকে সিম্পল বার করতে দিয়েছে যে কোন উষ্ণতায় ফারেনহাইটের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে। তাহলে উত্তর কিন্তু আমাদের এইটুকু লিখলেই হবে, যেখানে যে 160 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের কিন্তু দ্বিগুণ হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটি বস্তুর উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট থেকে 66.8 ডিগ্রি ফারেনহাইট হলো, এই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কত হবে? তো আগে দেখতে হবে তাপমাত্রা বৃদ্ধি কতটা হয়েছে। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, পরে হয়েছে 66.8 ডিগ্রি, আর যেটা আগে ছিল সেটা হচ্ছে 56 ডিগ্রি। তাহলে মাইনাস করলে হবে হচ্ছে 10.8 ডিগ্রি ফারেনহাইট। এবার একটা আমাদের সূত্র লাগবে, সেটা হচ্ছে এটা c/5 ইকুয়াল টু f মাইনাস 32 বাই 9, এটা দিয়ে কিন্তু হবে না। এটা যেহেতু মানে বৃদ্ধি হয়েছে তার জন্য কিন্তু একটা আলাদা সূত্র আছে, সেটা কি? তো যে সূত্রটা লাগবে আমাদের, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি সমান সমান 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি, এটা কিন্তু আমাদের লাগবে। তাহলে আমরা লিখবো এখানে 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, এখানে এই যে দেওয়া আছে এখানে 10.8। তো ফারেনহাইট স্কেলে 10.8 মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারি 108/10। দেন আমরা এখানে 9 দিয়ে এটাকে কাটাকুটি করব, তো 9 একে 9, 9 2 18, তাহলে হবে হচ্ছে 5 বড় 60, 60/10, 60/10 মানে কত? 6। তাহলে 6 হচ্ছে আমাদের উত্তর। 6 কি? 6 হচ্ছে এখানে লেখা আছে যে এই তাপমাত্রা বৃদ্ধির মান সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কত হবে। তো এখানে দেওয়াই রয়েছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি, সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি তাহলে কত? 6 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের উত্তর। তো এটুকু আমি শিওর যে এই 5টা অঙ্কের মধ্যে কিন্তু তোমাদের একটা কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, তো প্রত্যেকটা অঙ্ক যদি ভালো করে না দেখো, যদি ভালো করে না বোঝো,
তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। এই অঙ্কটা কিন্তু একটু এক্সেপশনাল, যেটা c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, তো সিম্পল যে অঙ্কগুলো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু অঙ্ক মাঝপথে গিয়ে আটকে যাবে, নামাতে পারবে না। এইটা হচ্ছে একটা ব্যাপার। আর সূত্রটা তো অবশ্যই মুখস্থ করতে হবে, নইলে কিন্তু মানে করতেই পারবে না অঙ্ক। এটা হচ্ছে ব্যাপার। আর তোমাদের জন্য একটা টেলিগ্রামে চ্যানেল করা রয়েছে, জাস্ট সার্চ করবে ম্যাথস বাই সুমন স্যার, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে নিয়মিত ভিডিও কিন্তু আপলোড করা হয়, এবং তা সত্ত্বেও তাও তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট নোট সেখানে কিন্তু দেওয়া থাকবে। তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করে নাও, জাস্ট ক্লাস লিখে সার্চ করবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।